সব টুপিই তো বাংলা পরে ফেলেছে, ওই একটা টুপি ওর মাথায় আছে, সেই টুপিটা নিয়ে গিয়ে বাজার মেলায় নিয়ে কী বিক্রি করবে? ধর তারপর নিজের টুপিটা ছুঁড়ে মাথাতে ছুঁড়ে ফেলে দেয় মাথায় খুলে মাটিতে। বানর দেখবে তুমি যা করবে বানর তাই করতে ভালোবাসে। তুমি যদি দাঁত খিঁচাও, হ্যাঁ বলো, হ্যাঁ অংশ করতো আমি জানি ছোটো বয়সে, তুমি দাঁত খেয়ে বানর দাঁত খেয়ে তোমাকে। এই অংশ তোমার মনে পড়ছে তাই তো? অংশদের বাড়ির পিছনে একটা বড় গাছ আছে, আমি দেখেছি। আজকে এই স্টোরির পয়েন্ট থেকে আমরা এটা পয়েন্টস হিন্টস বলা হয় তোমরা, এইখানটাকে আমরা আগে প্যারাগ্রাফের টাইপের মানে স্টোরি রাইটিংয়ের রূপ দেবো। স্টোরিটা পয়েন্ট আগে বুঝে নাও। এ ক্যাপসেলার মানে একটা টুপি বিক্রেতা, গোয়িং টু এ ফেয়ার যাইছে এটা মেলাতে, থ্রু এ ফরেস্ট একটা বনের মধ্যে দিয়ে, ফেল্ট টায়ার্ড অনুভব করলো ক্লান্তি, স্যাট বসলো আন্ডার এ বিগ ট্রি একটা বড় গাছের নিচে বসে পড়লো, তারপর পরে হচ্ছে স্লেপ্ট ঘুমিয়ে পড়লো, সাম মাঙ্কিস কিছু বানর, তারপর কেম ডাউন নেমে এলো অ্যান্ড ওর এবং পরিধান করলো দি ক্যাপস টুপিগুলো, প্লেয়িং খেলা করিতেছিল, ওক আপ জেগে উঠলো, স দেখলো দি মাঙ্কিস বানরগুলোকে উইয়ারিং দি ক্যাপস, দেখলো বানরগুলোকে উইয়ারিং পরিধান করে আছে দি ক্যাপস টুপিগুলো, রিকোয়েস্টেড দেম তাদেরকে অনুরোধ করলো টু গিভ ব্যাক ফেরত দিতে দি ক্যাপস টুপিগুলো, ফেল্ড ব্যর্থ হলো টু গেট ব্যাক দ্য ক্যাপস পেতে টুপিগুলো, থ্রিউ ছুঁড়ে দিল হিজ ওন ক্যাপস তার নিজের টুপিটা, ইন ডিপ্রেশন হতাশায়, অন দ্য গ্রাউন্ড মাটির ওপর, মাঙ্কিস বানরগুলো ডিড দ্য সেম করলো একই জিনিসটা, তারপর পিকড আপ তুলে ফেললো দি ক্যাপস টুপিগুলো অ্যান্ড লেফট দ্য প্লেস এবং ত্যাগ করলো জায়গাটা। এই তোমার পয়েন্টস দেওয়া আছে। এই পয়েন্টস নিয়ে তোমাকে একটা আগে শিরোনাম একটা হেডিং ঠিক করতে হবে। এটা গল্পের নাম, কেমন? এ ক্যাপসেলার অ্যান্ড সাম মাঙ্কিস, এটা গল্পের নাম। এবার এই যে পয়েন্ট আছে গল্পের, এক একটা পয়েন্ট অনুযায়ী তোমাকে একটা করে বাক্য লিখলেই হয়ে যাবে। দেখো এই গল্পের পয়েন্ট বেশ বড় আছে, সুতরাং তুমি বড় খুব একটা বেশি তোমাকে বাড়াতে হবে না, তুমি একটা করে বাক্য বাংলা ধরো আর লিখে যাও। দেখো না প্রথমে কী আছে, এ ক্যাপসেলার, তুমি আমি এটা কেমন বলবে? একটা গ্রামে বাস করতো একটা টুপি বিক্রেতা, তাহলে দেয়ার ওয়াজ এ ক্যাপসেলার ইন এ ভিলেজ, লেখো। তার নাম ছিল হরিহর কর্মকার। আচ্ছা লিখবো না, শক্ত লাগছে, হরিহর কর্মকার বানানো লিখবো না, শক্ত লাগছে। হরিহর দাস লিখবো আমরা, সোজা বানান। আচ্ছা যদি এটাও না রামদাস লিখে দাও, তার নাম ছিল রামদাস, কি সোজা নাম। তুমি যদি এই নামের বানান ভুল করো না তোমার নাম্বার কাটা যাবে, সুতরাং নামটা এমন ভাবে যেন বানানটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কেমন? তাহলে হিজ নেম ওয়াজ রামদাস হয়ে গেল। তারপর এ দেখো গোয়িং টু এ ফেয়ার থ্রু এ ফরেস্ট, লেখো একদিন তিনি যাইতেই ছিলেন একটা মেলাতে একটা জঙ্গলের মধ্যে দিয়ে, লিখে ফেলো। যাইতেই ছিলেন কোন টেন্স? আমাকে তাকে সবাই বলো, যাইতেই ছিলেন কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। এখানে কি বসে? ওয়াজ আর বসে, ইয়েস। তাহলে তিনি যাইতেছিলেন, হি ওয়াজ গোয়িং, লিখে ফেলো। তাহলে ওয়ান ডে একদিন, হি ওয়াজ, এবার দেখো পয়েন্টে সব দেওয়া আছে, দেখে দাও, হি ওয়াজ গোয়িং হয়ে গেল থ্রু এ ফরেস্ট, তাই তো? তার পরের পয়েন্ট দেখো, ফেল্ট টায়ার্ড, অনুভব করলো ক্লান্তি, ফেল্ট টায়ার্ড। তুমি লেখো কিছুক্ষণ পরে, আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে তিনি অনুভব করলেন ক্লান্তি, আফটার সাম টাইম হি ফেল্ট টায়ার্ড। তারপর কী হয়েছে বলো? তার পয়েন্ট পড়ে কী আছে? সবাই পয়েন্ট পড়ো, শুনতে পাইনি। স্যাট স্যাট ইয়েস, স্যাট আন্ডার ট্রি, বসলো একটা গাছের নিচে। কে বসলো? কে বসলো বলো? আচ্ছা আমরা হি হি লিখেছি অনেক কবার, এবার লেখো দি ক্যাপসেলার, দিয়ে তার পয়েন্টটা লিখে দাও, দি ক্যাপসেলার স্যাট আন্ডার এ ট্রি। তারপর আবার পয়েন্টস পড়ো, স্লেপ্ট ঘুমিয়ে পড়লো। কে ঘুমিয়ে পড়লো? গাছটা, গাছটা ক্যাপসেলার ঘুমিয়ে পড়লো, লিখে ফেলো হি হি স্লেপ্ট
হি স্লেপ্ট শুন, সে খুব শীঘ্র ঘুমিয়ে পড়ল। হি স্লেপ্ট শুন। ক্লিয়ার হয়েছে? নেক্সট আবার তুমি দেখো সাম মাঙ্কিস, তুমি এটা বাক্যে প্রয়োগ করবে। এটা দেখো পয়েন্ট দেয়, তোকে বাক্য লিখতে হবে তো, তুই বাক্যে কীভাবে প্রয়োগ করবে। সাম মাঙ্কিস লিখবে সেথায় বাস করত কিছু বানর ওই গাছটার উপরে। সেথায় বাস করত কিছু বানর ওই গাছটার উপরে। তোমরা আগে শিখেছো কোনো জায়গায় কোনো থাকবে গেলে দেয়ার দিয়ে শুরু করতে হয়, তাহলে দেয়ার ওয়ার সাম মাঙ্কিস অন দ্যাট ট্রি। লেখো সেথায় ছিল, তাহলে দেয়ার ওয়ার সাম মাঙ্কিস অন দ্যাট ট্রি। কেমন? তারপর কি আছে দেখো, কেম ডাউন অ্যান্ড ওর দ্য ক্যাপস। কে নেমে এলো? কারা নেমে এলো? বানরগুলো, তাই তো। দি মাঙ্কিস কেম ডাউন অ্যান্ড ওর হিস ক্যাপস। হয়ে গেল। এবার দেখো প্লেয়িং, তারা খেলা করে দিয়েছিল সেখানে। তারা খেলা করে দিয়েছিল, এটা কোন টেন্স? তারা খেলা করে দিয়ে, এটা কোন টেন্স বাবু বলো? পাস্ট টেন্স। কি বসে? ইয়েস, ওয়াজ আর আইএনজি। তাহলে লিখে ফেলো দে ওয়ার প্লেয়িং, দে ওয়ার প্লেয়িং দেয়ার, দে ওয়ার প্লেয়িং দেয়ার। তারপর ওক আপ, জেগে উঠলো। দি ক্যাপসেলার, তাই তো? ঠিক আছে, লেখো দি ক্যাপসেলার ওক আপ। তারপর স দ্য মাঙ্কিস ওয়ারিং দি ক্যাপস। তিনি কি দেখলেন? তিনি দেখলেন হি স দ্য মাঙ্কিস ওয়ারিং দি ক্যাপস। হয়ে গেল। দি স দ্য মাঙ্কিস ওয়ারিং দি ক্যাপস, তাই তো? তারপর দেখো পয়েন্ট কি আছে, রিকোয়েস্টেড দেম টু গিভ ব্যাক দ্য ক্যাপস। হি লিখলে ভালো হয় তো, হি রিকোয়েস্টেড দেম টু গিভ ব্যাক দি ক্যাপস। হয়ে গেল। এরপর পয়েন্ট কি শেষ? তো শেষ হয়ে গেছে না? এখন পয়েন্ট আছে। কি পয়েন্ট? এরপরের পয়েন্ট কি বলো, জোরে বলো। আচ্ছা দেখো, শুয়ে তো দিল ঠিক কথায়, কিন্তু ফেল্ড ব্যর্থ হলো টু গেট ব্যাক, ফিরে পেতে দি ক্যাপস, টুপিগুলো। কে ব্যর্থ হলো গো? ক্যাপসেলারটা। তাই লেখো তাহলে, আবার হি লেখো, অসুবিধা কিছু নেই। লেখো হি ফেল্ড টু গেট ব্যাক, হি ফেলস টু গেট ব্যাক দ্য ক্যাপস। ক্লিয়ার হয়েছে? এর পরের পয়েন্ট কি আছে বলো, কোনটা আছে এর পরের পয়েন্ট? জোরে বলো, থ্রি ছয় বলো। ওকে, থ্রিউ হিজ ওন ক্যাপ, ছুড়ে দিল তার নিজের টুপিটা। ইন ডিপ্রেশন মানে হতাশায়, অন দ্য গ্রাউন্ড মাটির ওপর, তার নিজের টুপিটা ছুঁড়ে ফেলে দিল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে কি হয়েছে? দি ক্যাপসেলার পয়েন্টে দিল থ্রিউ হিজ ওন ক্যাপ ইন ডিপ্রেশন অন দ্য গ্রাউন্ড। থ্রিউ হয়ে গেল লেখা। এরপর কি আছে দেখো, কোন পয়েন্টটা হবে? মাঙ্কিস ডিড দ্য সেম। তাহলে এটা মানে কি বলতে চাইছে? মাঙ্কিস ডিড দ্য সেম মানে বানরগুলো করলো একই কাজ, মানে বানরগুলো ছুঁড়ে ফেলে দিল টুপিগুলো। কেমন? লেখো দি মাঙ্কিস অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, বানরগুলোর সঙ্গে সঙ্গে থ্রিউ দেয়ার ওন ক্যাপস অন দ্য গ্রাউন্ড। থ্রিউ ছুঁড়ে ফেলে দিল, দেয়ার টিচ ই আই আর দেয়ার ওন ক্যাপ অন দ্য গ্রাউন্ড। ও ডাব্লিউ এন ওন ক্যাপ অন দ্য ক্যাপস অন দ্য গ্রাউন্ড। হয়েছে? তারপর কি আছে দেখো, শেষ পয়েন্ট কি আছে বলো? পিকড আপ দ্য ক্যাপস।
তুলে ফেললো টুপিগুলো অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং ত্যাগ করলো জায়গাটা। আচ্ছা, টুপিগুলো কে তুলে ফেললো? ইয়েস, লিখে ফেলো, দি ক্যাপ সেলার পিকড আপ দ্য ক্যাপস অ্যান্ড লেফট দ্য প্লেস। লিখে দাও, লেফট দ্য প্লেস শুন। হয়ে গেল গল্পে। কেমন? এইবার পারলে তুমি একটা মোরাল অ্যাড করবে, কেমন? যদি না পারো কিন্তু এটা মোরালটা লিখবে না, যদি পারো তবেই লিখবে, কেমন? কি মোরাল দেবে বলো? বলছি ধৈর্যবান হও, বি পেশেন্ট, ধৈর্যবান হও ফর এ গুড অপরচুনিটি, একটা ভালো সুযোগ পাওয়ার জন্য, একটা ভালো সুযোগের জন্য তুমি অপেক্ষা করো, বুঝতে পারলে? তাহলে এইটা লিখতে কোনো অসুবিধা লিখতে ভেরি ইজি তো? বলছি এরপর তোমাকে যে গল্পের পয়েন্ট দিই না কেন তুমি লিখতে পারবে তো? ইয়েস। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমার পরের ক্লাসে আমি হয়তো এইরকম না আনতে পারলেও আর অন্য রকমের নিয়ে আসবো, কেমন? তোমরা ওয়েট করো। বাই বাই।